নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। যে প্রশ্নের উত্তর দিদিমণি এড়াতে পারবেন না, সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে রাখবার চেষ্টা করছি। 1, নির্বাচনের আগে তৃণমূলের বিধায়ক মুর্শিদাবাদের হুমায়ুন কবির কি বলেছিলেন? যে মুর্শিদাবাদ জেলায় 70% সংখ্যালঘুদের বাস আর 30% সনাতনীদের বাস, তাই সনাতনীদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া যেতে পারে। প্রকাশ্য সবাই বলেছিলেন, ক্ষমাও চাননি, এবং দলের তরফ থেকে হুমায়ুন কবিরকে ভৎসনাও করা হয়নি, শোকজ করা হয়নি, সাসপেন্ডও করা হয়নি। তিনি বেমালুম এই উস্কানিমূলক কথা বলে কিন্তু পার পেয়ে গেলেন। কার্তিক মহারাজ আসানসোলের রামকৃষ্ণ মিশন মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়ল রাজনীতি করার অভিযোগে, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দলীয় স্তরে পর্যন্ত নেওয়া হলো না, প্রশাসনিক স্তরে তো নয়। কেন নেওয়া হলো না? এই প্রশ্নগুলো কিন্তু তারা করবে। সচেতন মানুষ কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর চান বাংলার সর্বাধিনায়িকার কাছ থেকে, কিন্তু এখনো উত্তর মেলেনি। নবান্নের সভাঘরে 24শে জুন গরম হলেন, 27শে জুন নরম হলেন মুখ্যমন্ত্রী। দুটো দিনেই যে কথাগুলো বলেছেন, যে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে বাংলা ভাষায় কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না, তার মন্ত্রীরা প্রশাসনের কিছু অংশের সঙ্গে যোগাযোগ রেখে যত্রতত্র লোক বসাচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পক্ষে অন্য 5টা রাজ্য থেকে আসা লোকের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমার প্রশ্ন হলো, এখানে বাংলা ভাষায় কথা বলার লোক থাকবে না। আবার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি হিন্দি ইংরেজি ভাষাকেও খুব সম্মান করেন। প্রশ্ন হলো, তার যে আমলাশাহী আছে, তার যে পুলিশ প্রশাসন আছে, তাদের মধ্যে কতজন বাঙালি? একবার তালিকাটা যদি দেখেন, তাহলেই চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। অর্থাৎ যাদেরকে নিয়ে তিনি সরকার চালান, তাদের মধ্যে বাঙালির সংখ্যা কত? 3। পশ্চিমবঙ্গ থেকে বহু লোক কাজের সূত্রে অন্য রাজ্যে যায়, ব্যাঙ্গালোরে যায়, হায়দ্রাবাদে যায়, পুনাতে যায়, নয়ডাতে যায়, গুরগাঁওতে যায়। পরিযায়ী শ্রমিকরা দক্ষিণ ভারতে যায়, মহারাষ্ট্রে যায়। সেখানে যদি সেখানকার প্রশাসন বলে যে এই পরিযায়ী শ্রমিক, এই বাইরের রাজ্য থেকে যারা সেখানে কাজ করছে, তাদের জন্য এখানকার মানুষের অসুবিধা হচ্ছে, তাদের কাজ চুরি হয়ে যাচ্ছে, তাদেরকে যদি বাংলায় ফিরিয়ে আসার নিদান দেন, তাদেরকে যদি সেই রাজ্যগুলো থেকে হটিয়ে দেন, সেখানকার মসনদে আসেন নেতারা, সেটা কেমন লাগবে? এই প্রশ্নটা উঠতেই পারে। বহু মানুষ এখান থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করে, তারা যদি সেই সব রাজ্যের প্রশাসন বলে যে ভাই তোমরা এখানে এসে সমস্যা করছো, এখানকার স্থানীয় স্তরে সমস্যা হচ্ছে, স্থানীয় মানুষ বলছে তোমরা বাইরে থেকে এসে কাজ চুরি করে নিচ্ছ, আমি রাজ্যের মানুষের স্বার্থে তোমাদের এখানে কাজ করার সুযোগ দেব না, কি হতে পারে অভিঘাত? 4, মুখ্যমন্ত্রী এই কথাগুলো কেন বললেন? যে হকারদের একটা বড় অংশের সমর্থনকে তিনি পাননি, তাই তাদের একটু সবক শেখাবার জন্য 24 তারিখ গরম হলেন, বুলডোজার নামলো, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুমতি না নিয়ে বুলডোজার নেমেছে কলকাতার রাস্তায়, এটা ভাবতে আমি রাজি নই। ওই প্রশাসন পুলিশের কর্তাদের ঘাড়ে দুটো মাথা নেই, মুখ্যমন্ত্রীর গোচরে না এনে তারা কলকাতার রাজপথে হকার উচ্ছেদের জন্য বুলডোজার নামাবে।
যখন মুখ্যমন্ত্রী দেখলেন যে বুলডোজার নামানোর ফল হিতে বিপরীত হতে পারে, যোগী আদিত্যনাথের প্রশাসনের সঙ্গে তার প্রশাসনের তুলনা করা শুরু হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী আবার নরম হয়ে গেলেন, বললেন বেআইনিভাবে বসাবে, আবার বুলডোজার দিয়ে ভেঙে তুলে দেবে, এগুলো তিনি মানবেন না। বেআইনিভাবে হকারদের বসানো হয়েছে, ডালা বিক্রি হয়, ফুটপাত বিক্রি হয়, তার কাউন্সিলর স্থানীয় পুলিশ পয়সা নেয়। রাজ্যের সব মানুষ জানেন, মুখ্যমন্ত্রী জানেন না, হঠাৎ করে তার বিলম্বিত বোধোদয় হলো। এটা আসলে যে হকাররা তাকে ভোট দেননি তাদেরকে একটু সবক শেখালেন যে তিনি দণ্ডমুণ্ডের কর্তা, তার বিরুদ্ধাচারণ করা যাবে না এই বাংলায় খেয়ে পড়ে থাকতে হলে। The message is loud and clear. 5, কুচবিহারে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক সক্রিয় কর্মীকে মহিলা বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে। জাতীয় মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন জানতে চেয়েছে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির বিধায়ক দল যাবেন। দেশে সব জায়গাতেই ভোট হয়েছে, ভোটের পরে কোথায় শান্তি শৃঙ্খলার সমস্যা হয়েছে, কোথায় বিরোধী দলের কর্মী সমর্থকদের ঘরছাড়া হয়ে আশ্রয় শিবিরে থাকতে হয়েছে, দলীয় অফিসে থাকতে হয়েছে। এত বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী, তার দলের নেতারা, জনাদেশ তাদের পক্ষে, তা সত্ত্বেও বিরোধী দল করার অপরাধে যদি মানুষকে হেনস্থার মুখে পড়তে হয়, অত্যাচারের মুখে পড়তে হয়, রুটি রুজি যদি প্রশ্নের মুখে পড়ে, তাদের ঘরছাড়া হয়ে আশ্রয় শিবিরে থাকতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের স্বর্গরাজ্য বলে গর্ব করার আগে আমাদের লজ্জা হওয়া উচিত। সারা ভারতবর্ষে আর কোনো সন্ত্রাস হয় না, নির্বাচনের আগে হয় না, নির্বাচনের সময় হয় না, নির্বাচনের পরে হয় না, কিন্তু ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ আমরা শুধরব না। নির্বাচনী সন্ত্রাসে আমাদের রাজ্যের নাম দেশের মধ্যে একেবারে প্রথমে থাকবে। আমরা শ্লাঘাবোধ করি, দেখো আমরা এগিয়ে আছি, এগিয়ে বাংলা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মুখ্যমন্ত্রীর জবাব দিতে পারবেন না। 6, ব্রিটানিয়ার কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক হলো। 25 দিন ধরে বন্ধ ছিল কাজ। স্থায়ী কর্মীদের স্বেচ্ছা অবসর দেওয়া হলো, অস্থায়ী কর্মচারীদের ভাগ্য সুতোই ঝুলছে। যারা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসার স্বপ্ন দেখায়, সেখানে ব্রিটানিয়ার মতো একটি কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক হলো। 25 দিন কাজ বন্ধ ছিল। শিল্পমন্ত্রী, নবান্ন, উপদেষ্টা কারুর ঘুম ভাঙল না। তারপর উপদেষ্টা বললেন যে ব্রিটানিয়া থাকবে। ওদের এমডি তাকে ফোনে বলেছেন ওখানে রেজিস্টার অফিস থাকবে, দুর্গাপুরে হবে। আরে দুর্গাপুরে হোক না কারখানা হোক, স্বাগত জানাই। তাহলে এখানে কেন সাসপেনশন অফ ওয়ার্ক হলো? স্থায়ী কর্মচারীদের ভিআরএস দেওয়া হলো, অস্থায়ীদের ভাগ্য সুতোয় ঝুলছে। এতদিন ঘুমোচ্ছিলেন যখন সাসপেনশন অফ ওয়ার্ক চলছিল, 3 সপ্তাহের উপর কাজ বন্ধ ছিল। তখন কি শিল্পমন্ত্রী ব্রিটানিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বোঝবার চেষ্টা করেছিলেন কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন? কাঁচামালের দাম বেড়ে যাওয়াই কি তাদের এই সিদ্ধান্তের কারণ, নাকি অন্য কিছু? চেষ্টা করেছিলেন ব্রিটানিয়াকে ধরে রাখার জন্য? যখন সব কিছু হয়ে গেল তখন অমিত মিত্র আশ্বস্ত করছেন বঙ্গবাসীকে। শ্বেতপত্র তো প্রকাশ করলেন না। কত কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত লোকজন চাকরি পেয়েছে? 7। মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ চাকরি তৈরি করে রেখেছেন। আর ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত হলো 550 লোক নিয়োগ হবে। ভাবুন, কোথায় 10 লক্ষ আর কোথায় 550? তাহলে কথায় এবং কাজে যে কোনো মিল নেই, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে। সেই জন্যই বোধহয় লোকসভা নির্বাচনে শহর ও শহরাঞ্চলে মানুষের একটা বড় অংশের সমর্থন তৃণমূল পায়নি। সেটা তাদেরকে বিচলিত করেছে। 74টার পুরসভায় তারা পিছিয়ে। 26-এ বিধানসভার ভোট যখন হবে তখন 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে।
100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা এই মুহূর্তে পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না। শিবরাজ সিং চৌহান গিরিরাজ সিং না হতে পারেন, তিনি রাতারাতি টাকা রিলিজ করবেন বলে আমার মনে হয় না। এই মুহূর্তে যদি কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করে তাহলে এটাই প্রমাণিত হবে তৃণমূল যে অভিযোগগুলো তুলেছিল 21শে বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসার বশে রাজ্যের প্রাপ্য টাকা, গরিব মানুষের 100 দিনের কাজের মজুরির টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল। তাহলে তৃণমূলের সেই অভিযোগটা মান্যতা পাবে? সেটা কেন্দ্রীয় সরকার কি হতে দেয়? ফাইল চালাচালি হবে, যত টাকা চুরি হয়েছে সেই টাকা উদ্ধার করার জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ করছে সেটা জানতে চাইবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আবার আবাস যোজনায় নির্ভুল তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তাহলে 100 দিনের কাজের বকেয়ার টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার না দিলে রাজ্য সরকারকেই সেটা ব্যবস্থা করতে হবে, কোষাগারে চাপ বাড়বে। আমি তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের মডেলে যাই না, আমি তো ধার করে করে সামাজিক কর্মসূচি চালাই। তারও তো একটা সীমা আছে। যে বাচ্চারা আজকে জন্মাচ্ছে তার মাথার উপর 58,000 টাকা দেনা, এভাবে চলতে থাকলে সেটা কোন পর্যায়ে যাবে? শিল্প নেই, কলকারখানা নেই। মুখ্যমন্ত্রী শেষ কবে তার হাসি মুখের ছবি কলকারখানার উদ্বোধনে রেখেছে তিনি নিজেও মনে করতে পারছেন না। তাই কেন্দ্রকে দোষ দেওয়া, কেন্দ্র দেয় না, বাংলাকে ভাজে মারতে চায়, এইসব অভিযোগ অনেক হয়েছে। বাংলা দেশের বাইরে নয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনার মতবিরোধ থাকতে পারে, কিন্তু সমস্ত বিষয়ে যদি আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন সেটাও রাজ্যের মানুষের কাছে শুভ নয়। উত্তরবঙ্গ কি বললেন, কি গেরুয়া লাল সব টিনের শেডফেড হয়েছে, মানুষ যেটা ইচ্ছা করবে। আপনার কি বলার আছে? এটা বাড়ি কে কিভাবে করবে, কোন রং ব্যবহার করবে, ছাদে কি রং করবে, সেটা ইন্ডিভিজুয়াল ফ্রিডম। আপনি বলতে পারেন না, কিন্তু আপনি বলছেন, অর্থাৎ পদে পদে ঝগড়া করা। উত্তরবঙ্গের কথা বললেন কেন? সেখানে এবারও তৃণমূল সুবিধা করতে পারে। এগুলো ওই বললাম কথা আর কাজের যে মিল নেই সেটা বারে বারে প্রমাণ করছেন মুখ্যমন্ত্রী। তার এই দ্বিচারিতার জবাব কিন্তু তাকে দিতে হবে, বাংলার মানুষের কাছেই দিতে হবে, আজ না হয় কাল। প্রতিবার এক অঙ্কে কিন্তু নির্বাচনী বৈতরণী পেরোনো যায় না। বামফ্রন্ট সরকারও 2004-এ 35টি আসন পেয়েছিল, 2006-এ 235টি আসন পায়, আর 2011-য় রাজ্য পর্যায়ে 60টি আসনে নেমে দাঁড়ায় বামফ্রন্টের শক্তি। চিরদিন কাহারও সমান নাহি যায়।